আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শাব্দিক অর্থ হলো, হে আল্লাহ, আমাকে সোজা পথ দেখান, সরল পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যাদেরকে আপনি পুরস্কার প্রদান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথ নয় যাদের উপর আপনার গজব নিপতিত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এটা হলো অর্থ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো সরল পথ দেখান। সরল পথ কোনটা? সরল পথের পরিচয় দিতে গিয়ে তারপরেই বলা হচ্ছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সরল পথ হচ্ছে ওই সকল মহামানবদের পথ যারা আপনার নিকট হতে পুরস্কার লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যারা পুরস্কৃত হয়েছে তাদের পথই হচ্ছে সরল পথ। তারা হচ্ছেন কারা? নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদাই, সলিহিন। নবিয়্যিন, নবীগণ, নবীরা যে পথে চলেছে সেটা ছিল সরল পথ। সিদ্দীকিন, সত্যবাদী যারা, শুহাদা, শহীদগণ, সলিহিন এবং সৎকর্মশীল, তারা যে পথে চলেছে সেগুলোই হলো সরল পথ। এবং এরপর আমরা বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কোনো অবস্থাতেই আমরা ইহুদি ও খ্রিস্টানদের পথ কামনা করি না। গায়রিল মাগদুব আলাইহিম, যাদের উপর আপনি গজব নিপতিত করেছেন তাদের পথে আমাদেরকে চালাবেন না। ওয়ালাদ-দাল্লিন, এটা দ্বারা এই মাগদুব মানে ইয়াহুদ আর দাল্লিন মানে খ্রিস্টান। তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের পথ কামনা করি না। আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি যে ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাবেন না। এই কথাগুলো আমরা প্রতিদিনই আল্লাহ তাআলার দরবারে সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা পাঠ করছি, শোনাচ্ছি। তাহলে আমরা বললি যে খ্রিস্টানের পথে চলবো না, ইহুদিদের পথে চলবো না, অথচ আমাদের কাজকর্ম, ধ্যান ধারণা অধিকাংশই ইহুদি খ্রিস্টানদের ধ্যান ধারণার সাথে মিলে যাচ্ছে। আফসোস, দুঃখজনক। অথচ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই শব্দগুলো আমরা প্রতিদিন কমপক্ষে 32 বার মুখে বলতেছি, কিন্তু বাস্তবে কোথায় আছি? বাস্তবে তো আমরা ইহুদি খ্রিস্টানদের পথ চলছি। অথচ আল্লাহ তাআলার ঘরে গিয়ে আমরা বলতেছি ইহুদি এবং খ্রিস্টানদের পথে চলবো না, তাদের পথে চলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, সুদ বলতে যা আছে, যা অবশিষ্ট আছে সেটাকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ বর্জন না করো। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করতে হবে, এ ব্যাপারে নিশ্চিত হও। আল্লাহ অনুমতি দিচ্ছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হও। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, অথচ যারা সুদী কারবারি করছে, সুদ দিচ্ছে, তারাও কিন্তু সালাত আদায় করছে। সুদী কারবার খ্রিস্টান ইহুদিদের, অথচ সালাতে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে, বাইরে গিয়ে সেই কাজগুলি আবার করছে।
সম্মানিত হাজিরিন, এজন্য জান্নাতের পথ হলো সিরাতুল মুস্তাকিম। এটা হলো জান্নাতের পথ। এই পথে যারা চলবে তারাই জান্নাতে গিয়ে পৌঁছবে। আর সিরাতুল মুস্তাকিম ছেড়ে যারা সিরাতুদ দাল্লিন, শয়তানের পথ, পথভ্রষ্টদের পথ, এটাই যারা প্রবেশ করবে, এই রাস্তাটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য যেগুলো ইহুদি খ্রিস্টানদের পথ, সেগুলোকে আমাদের ছেড়ে আসতে হবে, চলে আসতে হবে। সমাজের দোহাই, রাষ্ট্রের দোহাই, কোনো ব্যক্তির দোহাই দিয়ে সেই পথগুলো অনুসরণ করা যাবে না। এই অর্থনীতি বিষয়টা দেখুন, মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই সে অর্থনীতিভাবে জড়িত, অর্থনীতির সাথে জড়িত থাকে। অতঃপর সেই অর্থনীতিটা যদি শয়তানের অর্থনীতি হয়, আমার যে অর্থনীতিটা, যে সুদ কারবার, এগুলো তো শয়তানের অর্থনীতি, তাহলে আত্মশুদ্ধি কিভাবে আসবে, তাজকিয়ে নফস তার কিভাবে? কারণ অর্থনীতি, তার জীবনটাই হলো শয়তানের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুর রুম ৩৯ নম্বর আয়াত, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। যে সম্পদশালীগণ, তোমরা যে সব সম্পদ সুদে এ উদ্দেশ্যে লাগিয়েছো যাতে তোমাদের সম্পদ বাড়বে, অথচ ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এটা বাড়ে না। যারা সুদে টাকা দেয়, এটা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান সদকা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তা বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সুদি কারবার এটা মারাত্মক ক্ষতিকর, নিজের জীবন, নিজের আর্থিক অবস্থা সব কিছু ধ্বংস করে দেয়। এই জন্য আমরা সুদ থেকে বেঁচে থাকবো। একটা উদাহরণ দেওয়া হলো, দেখুন, যেমন ডায়াবেটিস মানুষের দেহকে নীরবে হত্যা করে, মানুষ যা টের পায় না, তেমনি সুদ অর্থনৈতিক দিক দিয়ে মানুষকে নীরবে হত্যা করে, যা মানুষ টের পায় না। সুদের ব্যবসা করে শতকরা 5 জনে, আর 95 জন সুদ দিয়ে থাকে। তাহলে এতে কি সমাজের উন্নতি হলো? শতকরা 5 জন সুদের ব্যবসা করে আর 95 জন কি সুদ দিয়ে থাকে। আর দেখুন, সুদে যে ধ্বংস, সুদ যে আল্লাহ তাআলা ধ্বংস বলেছেন, সুদে মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, অর্থনীতিকে ভেঙে দেয়। একটা উদাহরণ দেখুন, উদাহরণস্বরূপ মনে করেন একজন একটা ছোট অঙ্কের একটি টাকা, মনে করেন 1 লক্ষ টাকা ব্যাংক থেকে সে লোন করলো, ঋণ নিল। সে ওই টাকাটা দিয়ে কাপড়ের মিলে, কাপড়ের ব্যবসায় ইনভেস্ট করলো। সে এই 1 লক্ষ টাকা কাপড়ের মিলে বিনিয়োগ করে 1 লক্ষ টাকার কাপড় উৎপাদন করে বের করলো। এখন মালিক চিন্তা করবে যে সে 1 লক্ষ টাকা এনেছে ব্যাংকের থেকে, এই 1 লক্ষর বিনিময়ে ব্যাংকে তার 10,000 টাকা সুদ দিতে হবে, আর তার কিছু লাভ থাকা লাগবে। এই উৎপাদনে সে 10,000 টাকা লাভ রাখবে। তাহলে সে যেই 1 লক্ষ টাকার মাধ্যমে যা উৎপাদন করলো, সে এইগুলোর দাম ধরলো কত? 1,20,000 টাকা। তাহলে তার উৎপাদিত কাপড়ের মূল্য 1,20,000 টাকা। তাহলে দ্বিতীয় যে ব্যবসায়ী তার কাছ থেকে এই 1 লক্ষ টাকার মাল কিনতে যাবে, তার কাছ থেকে কিনতে হবে কত দিয়ে? 1,20,000 টাকা দিয়ে কিনতে হবে। এখন যিনি দ্বিতীয় ব্যবসায়ী 1,20,000 টাকা দিয়ে তার কাছ থেকে কাপড় কিনলো, সে চাবে যে আমাকে কিছু লাভ থাকা লাগবে এবং আমাকে ব্যাংকে 1 লক্ষ টাকার সুদ দিতে হবে। সেই দ্বিতীয় ব্যবসায়ী সেই 1,20,000 টাকার কাপড়ের দাম বাড়িয়ে দিল 1,40,000 টাকা, 10,000 লাভ আর 10,000 ব্যাংকে দিবে। এভাবে তৃতীয় ব্যবসায়ী যখন 1,40,000 টাকার কাপড় ক্রয় করতে যাবে, সেও চিন্তা করবে 10,000 আমার লাভ থাকবে, আবার ব্যাংকে সুদ দিতে হবে। সে এই 1,20,000 টাকার কাপড়ের দাম বাড়িয়ে দেবে 1,40,000।
চতুর্থ ব্যবসায়ী এসে 1,40,000 টাকার পণ্য ক্রয় করে এটা বিক্রয় করবে 1,60,000। এভাবে আরেকজন এসে 1,60,000 টাকায় ক্রয় করে সে 1,80,000 বিক্রয় করবে, এবং তার কাছ থেকে 1,80,000 টাকা একজন ক্রয় করে 2 লক্ষ টাকা এই কাপড় বিক্রি করবে। তো এই যে 4-5 জন তারা কিছু লাভবান হলো, কিন্তু এই যে এখন যে আমরা সাধারণ মানুষ আছি, এই কাপড়টা আমরা যখন ক্রয় করতে যাব তখন 100 টাকার জিনিস 200 টাকা হবে। কেন? ওই যে বেশি দামে ক্রয় করে আসছে, বেশি দামে ক্রয় করে আসছে, যার কারণে তাহলে ওই যে সর্বপ্রথম 1 লক্ষ টাকা যিনি ব্যাংক থেকে সুদে নিয়েছে, এই সুদে নেওয়ার কারণে প্রতিটা মানুষ, বিশেষ করে 2-4-5 জন ছাড়া সবগুলো মানুষই এর ভুক্তভোগী হলো। এই জন্য সম্মানিত হাজিরিন, এই ইসলামের বাইরে যদি চলে যাই আমরা, ইসলামের বাইরের পথে সেটা হলো শয়তানের পথ, সেটা হলো দললিনের পথ। এই জন্য সেখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে এবং ইসলামের অনুসরণ করে চলতে হবে। তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেবে, আখিরাতেও কল্যাণ দেবে। এখন দেখুন, যে ব্যক্তি 100 টাকার জিনিস আপনাকে 200 টাকা বেচে, তা তো বেচবেই, তার অনেক খরচ আছে, লেবার খরচ, ট্যাক্স, ভ্যাট, এরপরে গাড়ি টানার বহন খরচ, এইগুলো দিয়ে সাধারণ যারা আমরা ক্রয় করবো আমাদের উপরে বড় জুলুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা ধ্বংসে পরিণত করেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুদে কারবার যতদিন থাকবে সমাজে, ততদিন সমাজ ধ্বংস হতেই থাকবে, সমাজ উঠবে না। এই জন্য আমরা সুদের থেকে বের হয়ে যাই। যারা সুদে আছে তারা সুদের থেকে বের হয়ে যায়, আর যারা এরকম সুদে দিচ্ছে তারাও স্টপ করে দেয়। তাহলে দেখবেন জাকাতের প্রথা চালু করেন, সঠিকভাবে জাকাত দিলে সমাজে আর কেউ গরিব থাকবে না, সমাজে আর কেউ গরিব থাকবে না। জাকাত বন্টনের নিয়ম কি দেখেন, ইসলাম কত সুন্দর নিয়ম করেছেন। জাকাত এটা একটা সেবামূলক কাজ। প্রত্যেকটা গ্রামে, ওয়ার্ডে অনেকেই জাকাত দেয়, অনেকেই জাকাত খায়। যেমন মনে করেন কয়েকটি ওয়ার্ড মিলে একটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন মিলে একটি থানা, কয়েকটি থানা মিলে একটি জেলা, কয়েকটি জেলা মিলে একটি বিভাগ, কয়েকটি বিভাগ মিলে একটি দেশ। তো এইভাবে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক যদি আমরা জাকাতের প্রচলন করি, একটা ওয়ার্ডের মধ্যে কয়জন জাকাত দেয় এরকম একটা লিস্ট করি, এরকম প্রত্যেক ওয়ার্ড, থানা, ইউনিয়ন লিস্ট করি, এবং কয়জন জাকাত খাওয়ার উপযুক্ত এভাবে একটা লিস্ট করি, দেখবেন জাকাতগুলো এনে জাকাত খানেওয়ালাদের মধ্যে বন্টন করলে সবাই একটা স্থিতিশীল সমাজ থাকবে, স্থিতিশীল অবস্থায় থাকবে। এমন নয় কেউ কোটিপতি 50 তলার মালিক আর কেউ অক্তমতো খাইতেই পারছে না। ইসলাম এটা বলে না, বলে মধ্যম পন্থা অবলম্বন করতে। তাহলে এই পদ্ধতি যদি আমরা করি তাহলে আশা করা যায় সমাজের সবাই একটা মিডিল পন্থায় চলবে। আর যতদিন জাকাত উসুল এবং যোগ্য ব্যক্তিকে জাকাত দেওয়ার পদ্ধতি চালু হবে না, ততদিন পর্যন্ত সমাজ অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়েই থাকবে। কোনোদিন সমাজ অর্থনৈতিকভাবে ভালো হতে পারবে না। আজকে কত শত মানুষ জাকাত দিচ্ছে না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুদ্দাসসিরের 40 এবং 44 নম্বর আয়াত, দেখুন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতবাসীরা জান্নাতে বসে অপরাধীদের সম্পর্কে আলাপ করবে। মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করবে কি অপরাধে তোমাদেরকে এই সাকারে আসলে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনদের, অসহায়দেরকে খাবার খাওয়াতাম না, মানে জাকাত সদকা যাদের হক তাদের নিকটে দিতাম না। হয়তো 1 লক্ষ টাকা জাকাত আসছে, 5,000 টাকা দিয়ে সে ওখানেই বন্ধ করে দিছে। তো এইভাবে তো সমাজ অর্থনীতি সবল হতে পারে না। এই জন্য আসুন আমরা জাকাতের ব্যবস্থা চালু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি ওই সকল লোকদের দেখেছেন, ইউকাযযিবু বিদ্দীন, যারা হিসাবের দিনকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এবং এতিমদেরকে ধমক দেয়। আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমদেরকে
ধমক দেয়, তারা ইতিমদেরকে ধমক দেয় যারা পরকালকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অসহায়দেরকে খাবার খাওয়াতে, অসহায়দের উপরে দান সৎকার করার ব্যাপারে উৎসাহ দেয় না যারা পরকালকে অবিশ্বাস করে। এই জন্য সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। সিরাতুদ দাল্লিনে যাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিম হচ্ছে নবীদের পথ, শুহাদা ইকরামের পথ, সিদ্দিকদের পথ, সালেহিনদের পথ। আর একটা পথ হলো ইয়াহুদিদের পথ, খ্রিস্টানদের পথ, এটা সিরাতুশ শয়তান। এ পথে চলা যাবে না। এ পথে চললে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।